প্রথমে আমরা ব্যাংক হিসাব মডিউলে ক্লিক করব। এরপরে আমরা দুইটি অপশন দেখতে পারবো, একটি হচ্ছে লেনদেন, একটি হলো সকল ব্যাংক। লেনদেনটা মূলত আমরা কখন কার সাথে লেনদেন করেছি, কোন ব্যাংকের সাথে, সেইটার একটা ইনভয়েস আমরা এখান থেকে শুধু দেখতে পারবো। আর এইখান থেকে আমরা চাইলে ব্যাংক ডিপোজিট করতে পারবো, ব্যাংক উত্তোলন করতে পারবো। অর্থাৎ আমরা যে ব্যাংকের সাথে আমাদের লেনদেনগুলো করব সেইটা এখান থেকে আমরা সেই ব্যাংকে টাকা রাখতে পারবো। এখানে লেনদেনকারীর নাম অর্থাৎ ব্যাংক হোল্ডারের নাম, টাকার পরিমাণ কত টাকা আমরা অ্যাকাউন্টে রাখতে চাই সেটা এখান থেকে দিয়ে দেবো। এরপরে আমরা ব্যাংক সিলেক্ট করব, কোন ব্যাংকে আমরা রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব। ট্রানজ্যাকশন আইডি আমাদের যদি থাকে তাহলে ট্রানজ্যাকশন আইডি দেবো। যদি আমরা ব্যাংকে যখন টাকা জমা দিই সেই টাকার একটা স্লিপ আমাদেরকে দেয় বা ইনভয়েস আমাদেরকে যায়, সেটা চাইলে আমরা এখান থেকে অ্যাটাচ করে নিতে পারবো সেই ইনভয়েসটা। এইখান থেকে চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইনভয়েসের যেই কপিটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এরপরে অ্যাড ডিপোজিট অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এইভাবে আমরা ব্যাংকে যে টাকা ডিপোজিট সেটা এখান থেকে করতে পারবো। এরপরে ব্যাংক থেকে যখন উত্তোলন করব, এই পাশে উত্তোলন অপশনটিতে ক্লিক করব। এখানে আগের মতোই লেনদেনকারীর নাম, টাকার পরিমাণ এবং সিলেক্ট ব্যাংকের নাম, কোন ব্যাংক থেকে আমরা টাকাটা উত্তোলন করব। এখানে ট্রানজ্যাকশন আইডি আমরা দিয়ে দেব। একইভাবে আমরা সেটা ইনভয়েসের প্রিন্ট এখানে অ্যাটাচ করে নিতে পারবো। এরপরে অ্যাড উইথড্রোতে ক্লিক করব। আমাদের ব্যাংক উত্তোলন এখান থেকে সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ এই লেনদেনে আমরা টাকা জমা দিতে পারবো এবং টাকা উত্তোলন করতে পারবো এই লেনদেন অপশনের মাধ্যমে।